আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, আমাদের আজকের এই গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেই আমি এই ক্লাসটা আজকে নিচ্ছি। তো আচ্ছা, ঠিক আছে ইন্টারনেট একটু প্রবলেম ছিল। যাই হোক, তোমরা যারা এই লাইভটি দেখছো, স্টুডেন্টদের বলছি, তোমরা যারা লাইভটি দেখছো তোমরা একটু জানাও যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা আমাকে একটু জানাও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবা লাইভটা। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করবা। আচ্ছা, আমরা একদম প্রথম তোমাদের বইয়ের একদম প্রথম পৃষ্ঠায় আসছে, ঠিক আছে? একদম প্রথম পৃষ্ঠা থেকে আমি আজকে এখন শুরু করছি ক্লাসটা। বড় সংখ্যা ও স্থানীয় মান, ঠিক আছে? বড় সংখ্যা ও আবার আসছে না, নেট খুব সমস্যা করতেছে আজকে আমার। আচ্ছা, যাই হোক, নেট খুবই সমস্যা করছে। কোনটা বন্ধ করে দিব? বোর্ডের ইন্টারনেটটা বন্ধ করে দিই। আচ্ছা, ঠিক আছে, সুন্দর কথা বলছো, এটা ডিসকানেক্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, দেখো 5 অঙ্কের সংখ্যা কিভাবে লিখতে হয় এখানে একটু দেখো। এই বাক্সগুলো একটু লক্ষ্য করো সবাই। দেখো এই বাক্সগুলো দেখো, এখানে টিকিট আছে কি 1000 করে টিকিট আছে, প্রত্যেকটা প্যাকেটে 1000 করে টিকিট আছে এবং এখানে টোটাল দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10,000 টিকিট আছে। এখানেও কিন্তু 10,000 টিকিট আছে, ঠিক আছে? বলছে যে বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে, দেখো এই বাক্সটার ভিতরে কিন্তু 10টা প্যাকেট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই বাক্সের ভিতরেও 10টা প্যাকেট, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে বাক্সের ভিতরে 10টি প্যাকেট আছে। আমরা এখানে লিখবো 10টি প্যাকেট আছে। আচ্ছা, এখানে সর্বমোট কতগুলো টিকিট আছে? তো সর্বমোট টিকিট গুলো হিসাব করার জন্য আমরা কি করতে পারি? খুব সোজা একটা বুদ্ধি আছে। দেখো এখানে এগুলো হইলো 1000-এর বান্ডিল। এটা মনে করো একটা 1000-এর বান্ডিল, এটাও হইলো 1000-এর বান্ডিল, মানে 10,000-এর বান্ডিল। এখানে 10,000 টিকিট আছে। তো এখানে 10,000 টিকিট আছে, এখানে 10,000 টিকিট আছে। তো 10,000-এর বান্ডিল আছে দুইটা। 10,000-এর বান্ডিল আছে দুইটা। দেখো এখানে 10,000-এর বান্ডিল আছে দুইটা, ঠিক আছে? 10,000-এর বান্ডিল দুইটা আছে। আর 1000-এর বান্ডিল আছে তিনটা। 1000-এর বান্ডিল আছে তিনটা। 100 টিকিটের বান্ডিল আছে, 100-এর বান্ডিল আছে হইলো 1 2 3 4 5টা, চারটা। 100-এর বান্ডিল আছে 4টা। আর 10-এর বান্ডিল আছে হইলো দুইটা। 1-এর বান্ডিল আছে, 1-এর মানে সিঙ্গেল টিকিট, 1 2 3 4 5টা। তো এইখানে একটা জিনিস বলি, এই যে একটা করে টিকিট আছে এটাকে আমরা বলি একক। 10টা করে যে টিকিট আছে এটাকে আমরা বলি দশক। এবং এখানে 4টা করে টিকিট আছে এটাকে আমরা বলি শতক। যখন 1000 করে টিকিট আছে এটাকে আমরা বলি হাজার। আর 10,000 করে যদি টিকিট থাকে, 10,000 করে টিকিট থাকে, তখন এটাকে আমরা বলতেছি অযুত। অযুত মানে 10,000, এক অযুত মানে 10,000। আস্থা বলো, এক অযুত মানে কত? এক অযুত সমান 10,000। তাহলে দেখো এখানে 10,000-এর বান্ডিল আছে দুইটা, 1000-এর বান্ডিল আছে তিনটা, 100-র বান্ডিল আছে 4টা, 10-এর বান্ডিল আছে দুইটা এবং 1-এর বান্ডিল আছে 5টা, মানে সিঙ্গেল টিকিট আছে 5টা। তাহলে এই সংখ্যাটা যে আমরা পাইলাম এইটাই হলো টোটাল টিকিটের সংখ্যা। অনেকেই করে কি এগুলো যোগ করে, আমি মনে করি এগুলো যোগ করার জন্য দেওয়া হয়নি, এগুলো যোগ করার কোনো প্রয়োজন নেই। এখানে টিকিট এবং এখানে আরেকটা জিনিস বলি, এটা একক, দশক, শতক এই দুইটা অযুত এবং হাজার মিলে হাজার, তাহলে 23,425টি টিকিট আছে। 23,425টি। আমরা একটু উপরের দিকে যাই, বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, 23,000, হ্যাঁ, মোট টিকিট সংখ্যা হলো এটা। দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই যে এটা মোট টিকিট সংখ্যা হলো 23,425টি। কেমনে? এই যে 10,000-এর বান্ডিল ছিল দুইটা, এই যে দুইটা বান্ডিল 10,000-এর বান্ডিল। তাহলে এটা হলো অযুতের ঘর, এটা হলো অযুতের ঘর, ঠিক আছে? এটা হলো এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, আর এটা হলো অযুতের ঘর। এখানে দেখো লেখা আছে 1 অযুত সমান 10,000। 1 অযুত সমান 10,000, মনে রাখো 1 অযুত সমান 10,000।
আচ্ছা বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, এবং দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আচ্ছা, এবং কে কোথা থেকে লাইভটা দেখছো, তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু আমাকে জানাও। কে কোথা থেকে দেখছো একটু জানাও। আজকে মনে হয় নেট নেট খুবই স্লো। আজকে মনে হয় নেট খুবই স্লো, কারণ লাইভটা ঠিক মতো হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, এটাতে দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক মতো, হ্যাঁ ঠিক আছে। একজন বলছে যে বন বাদ কি লিখছে, বানাদন আচার্য। আচ্ছা, আচার্য শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 10,000-এর বান্ডিল ছিল 2টা, এই জন্য অজুতের ঘরে এখানে 2। 1,000-এর বান্ডিল ছিল 3টা, এই জন্য হাজারের ঘরে 3। 100-এর বান্ডিল ছিল 4টা, এই জন্য শতকের ঘরে 4। 10-এর বান্ডিল 2টা ছিল, এই জন্য দশকের ঘরে 2। এককের বান্ডিল ছিল 1, 2, 3, 4, 5টা, এই জন্য এককের ঘরে 5। তাহলে সম্পূর্ণ সংখ্যাটা হলো 23,425। সম্পূর্ণ সংখ্যাটা হলো 23,425। ওকে, তো এখন দেখো আমরা একটু নিচের দিকে যাব, এখানে তাহলে বুঝতে পারবা স্থানীয় মানগুলো কিভাবে নির্ণয় করব। দেখো এই পাঁচটা হলো এককের ঘরে আছে, 5 এককের ঘরে আছে, ঠিক আছে? তাহলে 5 একক, 5 একক সমান হইল 5। 2 হলো দশকের ঘরে আছে, 2 দশক, 2টা 10, 2 দশক, ঠিক আছে? 2 দশক, 2টা 10 হইলে কত হয়? আস্থা বলো, 2টা 10 হইলে কত হয়? 20। এই যে 2 দশক মানে হইল 20। 4 শতক, 4টা 100, 4টা শতক হইলে কত হয়? 400 হয়। তারপরে 3,000, 3,000 মানে হলো 3,000। দেখো 3,000 মানে হলো 3,000। আর 2 অযুত সমান হইলো 20,000। আমরা জানি 1 অযুত সমান 10,000। আমি এখানে লিখে রাখছি 1 অযুত সমান 10,000। 1 অযুত সমান 10,000। তাহলে এখানে যেহেতু 2 অযুত আছে, 2 অযুত সমান কত হবে? 20,000 হবে। 20,000 হবে। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই 2 অযুতে 20,000 আর 3 অযুত 3,000-এ 3,000, এই দুইটা কিন্তু 23,000 হয়েছে। এখানে দুইটা মিলেই 23,000। সবসময় মনে রাখবা এই দুইটা অঙ্ক একসঙ্গে করতে হবে, অযুত এবং হাজারের ঘর। দেখো এখানেও আমি ঠিক করে দিচ্ছি, অযুত এবং হাজার এই দুইটা একসঙ্গে পড়তে হবে। অযুত এবং হাজার সবসময় একসঙ্গেই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে কিছু সংখ্যা আছে, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরের দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, এই সংখ্যাগুলো আমরা, এই কাজগুলো আমরা করব এখন। হ্যাঁ, এই কাজগুলো আমরা এখন করব। এই যে এই তিনটা সংখ্যা আমরা করব। দেখো এই তিনটা সংখ্যার আমরা কাজ করব এখন। দেখো এই সংখ্যাটা ছিল 2, 3, 5, 1, 7। আচ্ছা, একটু ফাঁকা করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2, 3, 5, 1, 7। এই সংখ্যা তিনটা আমাদেরকে উচ্চ স্বরে পড়তে বলছে, কথায় লিখতে বলছে এবং স্থানীয় মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এবং স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তো কিভাবে করব আমরা, দেখো একটু আমি তোমাদের বুঝাই দিই জিনিসটা। এটা হলো একক, এটা হলো দশক, এটা হলো শতক, এটা হলো হাজার, এটা হলো অযুত, ঠিক আছে? তো আমি বলেছি যে এই দুইটা একসঙ্গে পড়তে হবে, অযুত এবং হাজার একসঙ্গে পড়তে হবে। তো আস্থা বলো তো, এই দুইটা হাজারের ঘরে এখানে কত আছে? 23। তাহলে এটা আমরা করবো 23,000। 23,000, 23,000। শতকের ঘরে কত আছে বলো তো? 5। তাহলে 5 শত, 5 শত। আর একক আর দশক এই দুইটা একসঙ্গে পড়বো। 1 10 7 কত হয়? 17। 17 হয়ে গেল। তাহলে এই সংখ্যাটা হলো 23,517। এখন এটার আমরা স্থানীয় মান বের করব, ঠিক আছে?
স্থানীয় মানটা কিভাবে বের করবো? 23,517। তো দেখো 23,517, ঠিক আছে। স্থানীয় মানগুলো আমরা কিভাবে বের করবো দেখো, আমরা একটা একটা করে এইভাবে দাগ দিব, এইভাবে একটা একটা করে দাগ দিব, ঠিক আছে, এইভাবে দিব। এই যে 7 একক, 7 কি 7 একক না, 7 একক, তাহলে 7 একক মানে হলো 7, ঠিক আছে। 1 দশক, 1 দশক, 1 দশক মানে একটা 10, 1 দশক মানে হলো 10, ঠিক আছে। 5 শতক, 5 শতক, 5 শতক মানে হলো 500, ঠিক আছে। 5 শতক মানে হলো 500। তারপরে 3,000, 3,000 মানে হলো 3,000, একদম সহজ। 3,000 মানে 3,000। তারপরে এটা হলো অযুতের ঘরে আছে, 2 কোথায় আছে? যে একক, দশক, শতক, হাজার, অযুত। 2 অযুত, আচ্ছা বলো 2 অযুত সমান কত হবে? 20,000। 2 অযুত সমান হবে 20,000। এই যে 20,000 এইভাবে লিখলে চলবে। আবার এই দুইটাকে একত্রে করে দিতে পারো, এই দুইটাকে একত্রে করে দিতে পারো, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা পরেরটা যদি আমরা করি, পরেরটা করব, দেখো পরেরটা কিভাবে করবো। এটা আমি মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা পরের সংখ্যাটা 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা, 2 নম্বরটা কি আছে? 5,0,5,0,3,2,6। এটা 2 নম্বরটা ছিল 5,0,3,2,6, 5,0,3,2,6, ঠিক আছে। আচ্ছা দুই একটা কমেন্ট পড়ি। শোনা যাচ্ছে, হাই স্যার, ভিডিওগুলো ইউটিউবে আছে, আপনার আর যদি না থাকে তাহলে ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকেও আপলোড করিয়েন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখছো, এখন লাইভটা দেখছো, তারা একটু জানাও যে তোমরা কোথা থেকে দেখছো, এবং অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিবে। আচ্ছা একজন বলেছেন এইভাবে সাজানো কি ঠিক আছে? হ্যাঁ এইভাবেই তো সাজাইতে হবে, বই এভাবেই দেওয়া আছে। হ্যাঁ আমরা বইটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা এটা আমরা আগে, এই যে এই জিনিসটা কিন্তু তোমরা উপরে লিখবা না, এটা কিন্তু রাফ। এই যে এই জিনিসটা আমি লিখেছি, এটা কিন্তু রাফ, ঠিক আছে। এই যে উপরে যেটা একক, দশক, শতক, এগুলো কিন্তু রাফ, এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি। হ্যাঁ এই যে এইটুকু, আচ্ছা এটা আমি আবার তোমাদের দেখাই দিই, হ্যাঁ নতুন করে লিখি, দেখো একটু। 5,0,3,2,6, হ্যাঁ। আমি এটাকে কথায় লেখার জন্য আমি কি করি, এইটা একক ধরি, এটাকে দশক, এটাকে ধরি শতক, এটাকে ধরি হাজার, শতকের পরে হাজার, তারপরে এটা হলো অযুত, অযুত। আচ্ছা তাহলে আমরা বইয়ে একটু দেখবো, আমরা বইয়ে দেখবো যে কিভাবে জিনিসটা লেখা আছে বইয়ে। দেখো বইটা দেখো, এখানে একক, 4 একক। আচ্ছা যাদের মধ্যে একটু কনফিউশন আছে তারা একটু দেখে নাও, এই যে 4 একক, 4 এককের ঘরে আছে, 4 একক মানে হইলো 4। 2 দশক, 2 দশক মানে হইলো 2, 20। আর 0 শতক মানে হইলো 0, 0 শতক মানে কি 0। এই যে অযুত এবং হাজারটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, দেখো এই যে 1,000 আর হইলো 3 অযুত, এই দুইটাকে একত্রে এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে। 1,000 আর 3 অযুতকে, কারণ এই দুইটা মিলে একসঙ্গে পড়তে হয়, এই জন্য এই দুইটাকে একসঙ্গে লেখা হয়েছে। তো তোমরা এইভাবে লিখতে পারো, কিভাবে লিখবা দেখো আমি দেখাই দিচ্ছি। এই যে এটা আমরা একটু উঠাই নেই, এই যে 6 একক, 6 একক, বইয়ে আমরা সবসময় বইটাকে ফলো করি। হ্যাঁ 6 একক সমান হইল 6। 2 দশক, 2 দশক মানে হলো 2, 20, 2 দশক মানে হলো 20। 3 শতক, 3 শতক মানে হলো 300, 300, ঠিক আছে। আচ্ছা আরেকটা কাজ এখানে সাজানোর ক্ষেত্রে, আরেকটা কাজ আমরা করতে পারি, একটু এককেরটা একের এইভাবে ক্রিয়া করে লিখতে পারি। এটা এই সাইডে লিখলাম, 20 যখন আমি লিখবো তখন এইভাবে লিখবো 20, তারপরে 300 যখন লিখবো তখন এইদিকে সাজায় লিখবো 300, এইভাবে লিখতে পারি। এখন এই যে 0,000, 0,000, 0,000 আর এই হইল 5,000, 5 অযুত, 5 অযুত, 5 অযুত, এই দুইটা, হ্যাঁ এই দুইটার ক্ষেত্রে আমরা
তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে, আমি তোমাদের বইটা আবার দেখাই। এই দেখো অজুদ এবং হাজার, অজুদ এবং হাজার কিভাবে লিখছে, অজুদ এবং হাজার একখানে লিখছে, লিখে এটাকে হাজার হাজার বানাইছে, এটাকে আবার হাজার বানাইছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, আমরা লিখবো, আচ্ছা এখানে কত হাজার হয় দেখো, এটা কিন্তু 50,000 হয়, এই দুইটা মিলে কিন্তু 50,000 হয়, ঠিক আছে। এই যে 5 অজুদ মানে হইলো 50,000, 5 অজুদ মানে 50,000, 5 অজুদ মানে 50,000, তো এখানে লিখবা 50,000, 50,000, 50,000, ঠিক আছে। তারপরে আবার এইভাবে দাগ দিবা, দেখো বইয়ে দেখো, আমরা বারবার বইটা দেখছি কেন, বইটা আমরা ফলো করছি, দেখো এই যে বইয়ে যেভাবে লেখা আছে ওইভাবে আমরা লিখবো, অন্য কোনো ভাবে আমরা লিখবো না, আমরা সবসময় বইটা ফলো করবো, ঠিক আছে। তো এখানে 50,000 লেখাটা একটু বড় হয়ে গেল, এটা একটু মুছে দিই, এই দুইটা মিলে 50,000 হইল এখানে, তো 50,000, 50,000। তারপরে আমরা কি করব, এখানে আবার দাগ দিব, এই যে 0,000 মানে হইলো শূন্য, শূন্যটাই সোজা লিখবো, আর 5 অজুদ মানে 50,000, এইটাকে লিখবো হাজারের ঘরে, হ্যাঁ হাজারের ঘরে, এইভাবে 50, এটা মিল করে সোজা করে লিখবো। আমার একটু জায়গাটা কম হয়ে গেছে, আমি এর পরেরটা ঠিক করে করবো, এর পরেরটা একটু সাজাই লিখবো ঠিক মতো, হ্যাঁ। আচ্ছা পরিবার দেবনাথ কুচবিহার থেকে, রবিন ঘোষ হাই, হোসনিয়ারা রূপা আজিমপুর থেকে, আদিবা দেখছি, ও আদিবা তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম টাইগার পাস থেকে, ধন্যবাদ। ডাক্তার যখন বসেছেন তখন সংখ্যা কি হচ্ছে, ডাক্তার যখন বসিয়েছেন তখন সংখ্যা কি হচ্ছে, বুঝি নেই কথাটা। আচ্ছা বুঝি নেই, আচ্ছা যাই হোক, এইটা হলো আমাদের, এইভাবে আমরা স্থানীয় মানগুলো নির্ণয় করব, প্রত্যেকটার স্থানীয় মান। আচ্ছা আমরা আরেকটা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, আরেকটা করি। আচ্ছা এইটা করবো এবার, 93005, এটা, হ্যাঁ এটা আমরা করবো, কিভাবে করবো, এই যে এটা হলো একক, এই যে 5 একক, 5 একক, এটা মানে হলো 5, এটা মানে হলো 5, এই যে 5 একটু দূরে লিখলাম তাহলে ক্লিয়ার হবে। 0 দশক, 0 দশক মানে হলো 0, এটা 0, দেখা যাচ্ছে না, মানে মোবাইলে কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু দূরে চলে গেছে, তো একটু কাছে দিই। এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। 0 শতক, 0 শতক মানে হলো 0, 0 শতক মানে 0, ঠিক আছে। এই যে 3,000, 3,000 আর হলো 9 অজুত, 9 অজুত, 9 অজুত, এই দুইটাকে আমরা একসঙ্গে লিখবো। আচ্ছা এই দুইটাকে একসঙ্গে কিভাবে লিখবো, এই যে 9 অজুত মানে 90,000 আর 3,000 93,000, এখানে আমরা লিখবো 93,000। 1 অজুত মানে 10,000, 1 অজুত মানে 10,000, তাহলে 9 অজুত মানে 90,000, 90 আর 3 93,000, এখানে আমরা লিখবো 93,000। আচ্ছা যাই হোক 93,000, তারপরে কি করব, এখানে আবার এইভাবে দাগ দেবো, দিয়ে কি লিখবো, এই যে 3,000টা আগে লিখবো, 3,000 কিভাবে লিখবো, এই যে 3,000 এইভাবে লিখবো, এটা মিল করে লিখবো। আর 9 অজুত মানে 90,000, 90,000টা কোথায় লিখবো, এখানে মিল করে লিখবো 90,000, এইভাবে সবাই মিল করে লিখলাম, ঠিক আছে। আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখলাম, মিল করে একদম সোজা করে, হ্যাঁ। সব এককের সংখ্যাগুলো এক লাইনে থাকবে, দশকের গুলো এক লাইনে থাকবে, আমি লাইনটা দেখাই দিচ্ছি, এই যে সব এককের গুলো এক লাইনে থাকবে, দশকের গুলো এক লাইনে থাকবে, শতকের গুলো এক লাইনে থাকবে, হাজারের গুলো এক লাইনে থাকবে, অজুদের গুলো এক লাইনে থাকবে, তাহলে সংখ্যা হবে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই সংখ্যাটাকে কথায় লিখবো, এই সংখ্যাটাকে আমরা কথায় লিখবো। আচ্ছা একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুইটা মিললে তো হাজারের ঘর, তাই না? তাহলে 93,000, মাঝখানে কোনো কিছু নাই 5, তাহলে এটা হবে 93,005। এই সংখ্যাটাকে যদি আমি কোথায় লিখি
তাহলে হবে কথায় যদি লিখি 93,005 এই সংখ্যাটা হলো 93,005। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আরো কমেন্ট আসছে, একটু পড়ে দেখি কমেন্টে কি লিখছে। দাগ টেনে সংখ্যা বসানো হয় তখন এককের নিচে একক। হ্যাঁ ঠিক আছে পাভেল ইসলাম, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ ওভাবেই লিখতে হবে, এককের নিচে একক, দশকের, হ্যাঁ অযুত এইভাবেই লিখতে হয়। ঠিক আছে, আমি ওভাবেই লিখেছি, হ্যাঁ ওভাবেই লিখেছি। ঠিক আছে, ওভাবেই লিখতে হয়। আচ্ছা থ্যাংক ইউ। আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, পরের পৃষ্ঠায় যাব। আচ্ছা এখানে অঙ্কে লিখো বলছে, অঙ্কে লিখো। অঙ্কে লিখো গুলো আমরা করি। এগুলো আমরা করবো, ঠিক আছে? অঙ্কে লিখো। আচ্ছা 1 নম্বরটা কত আছে দেখো তো। 1 নম্বরটা হলো 57,363। এটা লেখার জন্য আমি সবসময় এইটাকে বলি যে আগে তোমরা একটা ছক বানাই নিবা। যারা খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো পারো তাদের ব্যাপারটা না, আমি বলি যারা একটু কম, একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা সহজ বুদ্ধি। তুমি একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে আগে তৈরি করে নিবা ছক, ছকের মতো করে। ছক লাগবে না, জাস্ট এইভাবে লিখবা। এখন বলছে 57,000, তাহলে এই যে এইটা হলো হাজারের ঘর, এই দুইটা মিলে হাজারের ঘর, তাহলে এখানে তুমি লিখবা 57,000, 57,000। 300, শতকের ঘরে লিখবা 3, 63 লিখবা 63, এই যে 6 10 3 63, তাহলে এটা হয়ে গেল 57,363, 57,363। ওকে আচ্ছা তারপরেরটা লিখি, তারপরেরটা কি বলছে, তারপরেরটা 30,605। তাহলে হাজারের ঘরে আমরা লিখবো 30, 30,605। এই যে 30,000, এই যে 30,000, এটা হলো 30,605। এখানে কিন্তু নাই কোনো কিছু, দশকের ঘরে আমরা শূন্য দিব। যেখানে কোনো কিছু সংখ্যা থাকবে না, কোনো অঙ্ক থাকবে না, তখন আমরা ওখানে শূন্য দিব, তখন আমরা ওখানে শূন্য দিব। আচ্ছা এইটা তোমরা লিখবা, এইটা তোমরা লিখবা যারা দেখছো এখন, এইটা 86,000, 86,000, এইটা তোমরা লিখে আমাকে কমেন্টে জানাও। 86,002 এইটা অঙ্কে লিখে আমাকে কমেন্টে জানাও। তোমরা যারা লাইভটা দেখছো তোমরা এটা লেখো, কমেন্টে লিখে আমাকে জানাও। 86,002, 86,002 তোমরা এটা লিখে আমাকে কমেন্টে জানাও। এবং এটা লেখা খুবই সহজ, আশা করি সবাই পারবে। আলসাদ বিন হেলাল বলেছেন ক্লাস 5-এর ক্লাস 9টার সময় হবে। হ্যাঁ ক্লাস 5-এর ক্লাস 9টায় হবে ভাই। হ্যাঁ জাকির ইসলাম রংপুর থেকে। আচ্ছা পাভেল ইসলাম ধন্যবাদ। হ্যাঁ পাভেল ইসলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে কিন্তু ঠিকমতো সাজাই লিখি নাই, ওটা কিন্তু ভুল। ঠিক আছে, তুমি যেটা বলেছো তোমারটা রাইট। হোসনে আরা রূপা বলেছে 86,002। হ্যাঁ আলসাদ বিন হেলাল বলেছে হ্যাঁ 86,002। দুইজন অলরেডি কমেন্ট করে লিখে পাঠাইছে এবং দুইজনেরটাই রাইট, দুইজনকেই ধন্যবাদ। আচ্ছা এটা কিভাবে হলো আমি একটু বলি, এটা কিভাবে হলো। 86,002, তাহলে হাজারের ঘরে আমরা লিখবো 86, আর 2 এখানে লিখবো 2, আর মাঝখানে আমরা শূন্যগুলো বসাই দিব, তাহলে হয়ে গেল 86,002। এটা হয়ে গেল 86,002। আচ্ছা এরপরে এইটা কিন্তু তোমাদেরকে আমি দেব, এই কাজটা তোমরা করবা, এই কাজটা তোমরা করবা, এটা তোমরা করবা, তারপরে আমি করব। 4 নম্বরটা, 4 নম্বরটা তোমরা আমাকে করে দেখাও, তোমরা আমাকে করে দেখাও। 4 নম্বরটা বলছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা, এটা 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা দেখো, 4টি 10,000, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ 4 নম্বরটা একটু করো, আমি বোর্ডে একটু বড় করে দিলাম, এটা তোমরা করো। পাভেল ইসলাম স্যার আপনার অঙ্ক বোঝানোর ধরন অনেক সহজ ও সুন্দর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 4টি 10,000, এইটা তোমরা করবা, আমি করব না। হ্যাঁ এটা তোমরা করবা। 4টি 10,000, 10,000, আর হইল 9টি 1,000, 9টি 1,000
দ্বারা গঠিত সংখ্যা, এটা তোমাদেরকে করতে বলছে। 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। এইটা কমেন্টে জানাও। এটা আমি তোমাদেরকে বললাম, যারা যারা লাইভটা দেখছো এটা তোমাদেরকে আমি দিলাম এই কাজটা। হ্যাঁ, এটা তোমরা আমাকে করে দাও, এখনই করে পাঠাও। আচ্ছা, একজন হোসনে আরা রূপা কিন্তু লিখে ফেলেছে 49,54,000। আচ্ছা ঠিক আছে, 49,000, ধন্যবাদ। আচ্ছা দেখি ভুল হয়েছে কি রাইট হয়েছে, আমি কিছু বলছি না। হ্যাঁ, ভুল হয়েছে কি সঠিক হয়েছে আমি কিছু বলছি না। আল সাদ বিন হেলাল, হ্যাঁ ঠিক আছে, 4900, ঠিক আছে। দেখি আর কেউ কিছু কমেন্ট করে কিনা। না, আর কেউ কিছু করছে না। ওকে, মাত্র 2-3 জনই কমেন্ট করছে। ঠিক আছে, 4টি 10,000, আমি বলি 1টি 10,000। 4টি 10,000 কিভাবে লিখবে? 4টি 10,000 মানে 40,000। 4টি 10,000 মানে 40,000, এই 40,000। আর 9টি 10,000, 9টি 1,000, 9টি 1,000, 9টি 1,000 মানে হলো 9,000, এই যে 9,000, 9,000। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা এভাবে না, এভাবে করব না আমরা, এভাবে, এটা কিন্তু আসলে এভাবে করতে বলেনি, এটা আমারই ভুল হলো। এভাবে করতে হবে না, এটা আসলে এইভাবে করতে হবে। এটা করার সিস্টেমটা হলো এরকম, আমি দেখাচ্ছি তোমাদের একদম। আমরা সব সময় অরিজিনাল নিয়মটা ফলো করব। অরিজিনাল নিয়মটা হলো এরকম। এখানে বইয়ে আসলে যে জিনিসটা বলতে চাচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, এইটা হইলো 10,000-এর ঘর। এই অযুত মানে হইলো 10,000-এর ঘর। আবার বলছি, অযুত মানে হইলো 10,000-এর ঘর। তাহলে এখানে 4টি অযুত, 4টি 10,000 মানে 4টি অযুত। আর 9টি হাজার মানে এই যে 9টি হাজার, 9টি হাজার, 4টি অযুত, 9টি হাজার। 4টি অযুত মানে 4টি 10,000, আর 9টি 1,000। আর বাকি কোনো কিছু নাই, বাকিগুলোতে শূন্য। এই হইলো সংখ্যা, এই হইলো সংখ্যা। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু জিনিসটা করবা। এইভাবে আমি যেভাবে প্রথমে করছি যে 40,000 আর 9,000 যোগ করে দিব না, এটা কিন্তু ভুল নিয়ম। এর আগে অবশ্য আমি ওইভাবে করাইছি, কিন্তু আমি বলে দিচ্ছি, এখন বলে দিচ্ছি এই নিয়মটা ভুল। এই নিয়মে এটা করা যাবে না, এটা কিন্তু এই নিয়মে করতে হবে। আচ্ছা, একটা কল আসছে, কলটা রিসিভ করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা আচ্ছা, বলেন। আমি এখন লাইভে আছি, একটু বলেন। আমি এখন ক্লাস নিতে পারি। আচ্ছা, না কি, আপনার ছেলে কিসে পড়ে, কোন ক্লাস? আচ্ছা, আজকেও 5 ক্লাস আছে, ক্লাসে যত জয়েন করতে পারে ওইটা আপনি আপনার ব্যবস্থা করে দিতে পারেন। একটু পরে ফোন দিতে হবে। আমি আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা, আমি বলছি এই নিয়মে কেউ করবা না, এই নিয়মটা করবা। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, এই অযুতের ঘরে আমি 4 লিখছি। কেন অযুতের ঘরে আমি 4 লিখলাম? এখানে বলছে 4টি 10,000, এই 10,000 কথাটির মানেই হইলো অযুত। 10,000 কথাটির মানেই হইলো অযুত। তাহলে 4টি 10,000, এই জন্য এখানে আমি লিখছি 4। আর 9টি 1,000 জন্য হাজারের ঘরে আমি লিখেছি 9, আর বাকিগুলো শূন্য। আচ্ছা, পরেরটা তাহলে একটু দেখি, পরেরটা কি বলছে। পরেরটা কি বলছে? এটা পরেরটা, তাই না? এটা মুছে দেই। বাহ, পাঁচ নম্বরটা আমরা করব। 5 নম্বর বলছে 6টি 10,000, 6টি 10,000, 7টি 1,000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে এটা কিভাবে করবা? এই যে একক, এই যে দশক, এই যে শতক, এই যে হাজার, এই যে অযুত। ঠিক আছে, এইভাবে জিনিসটা চিন্তা করো। ঠিক আছে, এইভাবে জিনিসটা চিন্তা করো। 6টি 10,000, 6টি 10,000। তোমরা একটু কমেন্ট করে বলো তো, এই অযুতের ঘরে কত বসবে? কমেন্ট করে বলো যে অযুতের ঘরে কত বসবে। এখানে এইটা আমরা এখন এই 5 নম্বরটা সলভ করছি। আমরা এখন 5 নম্বরটা সলভ করছি, 5 নম্বরটা। তো এখানে অযুতের ঘরে কত বসবে একটু বলো, কমেন্ট করে বলো। অযুতের ঘরে কত বসবে? নুসরাত দা, কি নরদ দাস বলেছে, স্যার ম্যাথমেটিক্স ক্লাস ফলো বোম্বে, বুঝি নাই। লাইভ প্রতিদিন কয়টায় শুরু হয়?
লাইভ আসলে আজকে শুক্রবার ফ্রি আছি, এর জন্য বিকালে কিন্তু আমাদের লাইভ শুরু হয় প্রতিদিন 9টায়, রাত 9টায়। হোসনে আরা রূপা অলরেডি লিখে ফেলেছেন, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমরা দেখি, এখানে বলেছে 6টি 10,000, 6টি 10,000, তার মানে অজুতের ঘরে বসবে 6। এই অজুত মানেই 10,000, অজুত কথাটার মানেই হলো 10,000, অজুত কথাটার মানেই হলো 10,000, তাহলে অজুতের ঘরে 6 বসবে। 7টি 1,000, এই যে 7টি 1,000, হাজারের ঘরে 7। 5টি 10, দশকের ঘরে 5, 5টি 10 বলছে, দশকের ঘরে 5, আর বাকি ঘরগুলোতে শূন্য বসাবো। তাহলে এই যে সংখ্যাটা আমার হয়ে গেল, দেখো কত সহজ, কত সহজ। ঠিক আছে, এর চেয়ে সহজ আর কি হইতে পারে? অনেক সহজ, অনেক সহজ। মজিবুল আলম সরকার, আচ্ছা মজিবুল ভাই, ঠিক আছে। আচ্ছা এটা তো মৌমি, হ্যাঁ মৌমি, তোমাকে ধন্যবাদ। আচ্ছা মৌমি, তুমি আমাকে একটা ফোন দিবা, ক্লাস শেষে একটা ফোন দিও, হ্যাঁ একটু কথা বলবো তোমার সাথে, ক্লাস শেষে একটা ফোন দিও, ঠিক আছে? সাহেব আলী, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমাদের এগুলো হয়ে গেল, হ্যাঁ এগুলোতে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা এগুলো বুঝতে পারছো কিনা? যারা ক্লাস 4 এর স্টুডেন্ট আছো তারা একটু বলো যে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লিখে দাও ডান, যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লিখে দাও ডান, তাহলে আমি পরের অঙ্কে যাব। আর যদি না বুঝো তাহলে কিন্তু আমি এইটা আরেকটু আলোচনা করব, যদি না বুঝো তাহলে আমি এগুলো আরেকটু আলোচনা করব। যদি না বুঝো, আমি তোমাদের বলছি যে যদি এগুলো তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে লিখো ডান, আর যদি না বুঝো তাহলে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হোসনে আরা রূপা বলেছে ডান, আল সাদ বিন হেলাল বলেছেন ডান। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে পরেরটাতে যাইতে পারি। ওকে আমরা পরের অঙ্কে যাচ্ছি, 4 পৃষ্ঠা। এখানে বলছে 6, 7 ও 8 অঙ্কের সংখ্যা। আমরা কিন্তু এতক্ষণ 5 অঙ্কের সংখ্যা নিয়ে আলোচনা করলাম। এখন একটু দেখো তোমরা, এখন তোমরা একটু দেখো, এখানে একটা গাড়ির নাম্বার, গাড়ির নাম্বার প্লেট থাকে, গাড়ির পিছনে নাম্বার থাকে, সেই গাড়ির নাম্বারটা কিন্তু 6 অঙ্কের, 6 ডিজিটের নাম্বার। তো 6 ডিজিটের ক্ষেত্রে আমরা কিভাবে সংখ্যা করব এটা একটু দেখি। যারা ক্লাস 4-এ পড়ো, আমি যতটুকু জানি বুঝি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো আগে থেকেই পারে। তারপরেও যেহেতু বইয়ে আছে, আমরা সিরিয়ালি বইটা পুরোটাই আমরা এখানে আলোচনা করব, যেহেতু আমরা প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা লাইন এখানে ডিসকাস করব। আচ্ছা আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আমরা অলরেডি জানি। তাহলে অযুতের পরে যদি এখন এটা 5 অঙ্ক পর্যন্ত আমরা শিখলাম, এতক্ষণ আমরা 5 অঙ্ক পর্যন্ত শিখলাম। এখন আরেকটা অঙ্ক যদি থাকে তাহলে কি হবে? ওই অঙ্কটার নাম কি হবে? ওই অঙ্কটার নাম হবে লক্ষ্য। দেখো ওই অঙ্কটার নাম হলো লক্ষ্য। 6 নম্বর যে অঙ্কটা থাকবে, পজিশনটা 6 নম্বর যে অবস্থানটা থাকবে ওইটার নাম হলো লক্ষ্য। ঠিক আছে, এটা লক্ষ্য। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, লক্ষ। এখন এখানে দেখো এই একক আর দশক কিন্তু একসঙ্গে পড়তে হয়, অযুত আর হাজার এই দুইটাও কিন্তু একসঙ্গে পড়তে হয়, মনে রাখিও। একক আর দশক এই দুইটা একসঙ্গে পড়তে হয়, অযুত এবং হাজার এই দুইটাও কিন্তু একসঙ্গে পড়তে হয়, আর লক্ষ্যটা আলাদা করতে হয়, লক্ষ্যটা আলাদা করে পড়তে হয়। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা দেখো, এখানে লক্ষের ঘরে 1 আছে, তার মানে এটা 1 লক্ষ। এখানে 37,109। আচ্ছা তাহলে আমরা স্থানীয় মানগুলো একটু দেখি, এরপরে আমরা স্থানীয় মান নির্ণয় করবো আরো। আচ্ছা এটা দেখো, এই যে 9 একক, 9 একক, 9 একক মানে হলো 9, 0 দশক মানে হলো 0, 1 শতক মানে 100। এই দুইটা যদি একসঙ্গে এখানে 7,000 এবং 3 অযুত দুইটা মিলে 37,000 হয়, 37,000। তারপরে আবার 7,000টাকে ওখানে লেখা হয়েছে, 3,000টাকে বইয়ে যেভাবে আছে আমরা ঠিক সেইভাবে লিখবো। তারপরে 1 লক্ষ, এই যে 1 লক্ষটা এখানে। ঠিক আছে, তো আমরা একটা স্থানীয় মান নির্ণয় করি, আমরা বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে একটা স্থানীয় মান নির্ণয় করবো, হ্যাঁ তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। বইয়ের একটা স্থানীয় মান আমরা নির্ণয় করি, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। বইয়ের একটা স্থানীয় মান আমরা নির্ণয় করব, এই একটা করব, বেশি করব না, আমরা একটা মাত্র করব, এটা এইটাই করবো। হ্যাঁ দেখো এখানে এটার স্থানীয় মানগুলো আমরা কিভাবে বের করব। আচ্ছা সংখ্যাটা হলো 8
9 4 3 1 2, এই হলো সংখ্যাটা। তো আচ্ছা উঠে নিই একটু। আচ্ছা তাহলে দেখো 2 একক 2 একক 2 একক, এটা মানে হলো 2, এটা মানে হলো 2, ঠিক আছে। আচ্ছা 1 দশক 1 দশক 1 দশক, এটা মানে হলো 10, এটা মানে হলো 10। এবং এখানে লেখার সময় খেয়াল করো, এই যে ডান দিক থেকে মিল করে আসতে হবে, এককের সোজা একক লিখতে হবে, দশকের সোজা দশক লিখতে হবে। এটা কিন্তু এর আগে আমি কিন্তু একটু এলোমেলো করে ফেলেছিলাম, যাই হোক তোমরা এখন ঠিক করে নিও। 3 শতক 3 শতক 3 শতক মানে 300, তাহলে এইভাবে লিখবে, এইভাবে আমি যেভাবে লিখতেছি একদম মিল করে। 4000, এই যে 4000 4000 আর হইল 9 অযুত 9 অযুত, এই দুইটা মিলে হয় কত দেখো, এই দুইটা মিলে হয় 94,000। দেখো এই দুইটা মিলে হয় 94,000, এখানে লিখবা 94,000 94,000, আমি শর্টকাটে লিখলাম 94,000। লেখার পরে দেখো আমি তোমাদের বই একটু দেখাই, বই বাইর করে দেখাই, দেখো এই যে কিভাবে লেখা আছে, এখানে কিভাবে লেখা আছে ওইভাবে লিখবা। তোমাদের পরীক্ষার খাতাতেও তোমরা বইয়ে যেভাবে আছে ওইভাবে লিখবা, এইভাবে লিখবা। হ্যাঁ, এই যে 4000 মানে এই যে 4000, আর 9 অযুত মানে হলো 90,000, এই যে 90, এই যে 1000, মিল করে লিখবে একদম সোজা সোজা মিল করে, আমি পরে দেখাচ্ছি মিলটা। 8 লক্ষ 8 লক্ষ 8 লক্ষ 8 লক্ষ কিভাবে লিখবা, এই যে 8 কিন্তু এই সাইডে লিখবা, এই যে শূন্য দিয়ে দিবা। আচ্ছা এইভাবে আমি যেভাবে লিখছি এইভাবে আমি একদম মিল করে লিখছি। দেখো এখন মিলটা দেখো, এই যে সব এককের ঘর এখানে আসছে, এগুলো সব একক, এই যে এগুলো সব দশক, এগুলো সব শতক, এগুলো সব হাজার, এই যে দুইটা অযুত আর এইটা হলো লক্ষ। এইভাবে মিল করে সোজা সোজা করে লিখতে হবে, সোজা করে লিখতে হবে, সোজা করে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা আরো অনেকগুলো কমেন্ট আসছে, একটু দেখি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ক্লাস 4 এর অনলাইন ক্লাস কি স্টার্ট করেছি। আমি অনলাইন ক্লাস সম্পর্কে একটু বলি। হ্যাঁ, অনলাইন ক্লাস সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করছেন, একটু বলি অনলাইন ক্লাসের ব্যাপারটা। হ্যাঁ, অনলাইন ক্লাসটা আসলে কি, এটা কেমনে হয়। তাহলে এখন যেটা করছে এটা এটা আমাদের ফ্রি ক্লাস, এখন যে ক্লাসটা এখন হচ্ছে এটা আমাদের ফ্রি ক্লাস, কিন্তু আমাদের কিছু পেইড ক্লাস আছে। হ্যাঁ, পেইড ক্লাস আছে, পেইড ক্লাসটা কেমন, এই ক্লাসটা হয় জুমে, পেইড ক্লাসটা হয় জুমে, জুম অ্যাপের মাধ্যমে হয়, ঠিক আছে, জুম অ্যাপের মাধ্যমে হয়। আচ্ছা এখন যেমন আমি ক্লাস নিচ্ছি, তোমরা যারা ক্লাসটা দেখছো তোমরা কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারছো না, জাস্ট তোমরা কিন্তু এখানে মেসেজ করতে পারছো, কমেন্ট করতে পারছো, তাই না? কিন্তু জুমে যখন ক্লাস করা হয় তখন কিন্তু তোমরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। জুমে ক্লাস হইলে তোমরা জুমের ক্লাসগুলো তোমরা কিন্তু আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে, ঠিক আছে। আমিও তোমাদেরকে দেখতে পাবো, তোমরাও আমাকে দেখতে পাবো। আচ্ছা এখন এই ক্লাসে জয়েন করব কিভাবে, এই ক্লাসে জয়েন করব কিভাবে, ক্লাসে জয়েন করব কিভাবে মানে ক্লাসে অ্যাড হবো কিভাবে, ব্যাপারটা এরকম। অনেকেই বলে জয়েন করব কিভাবে। আচ্ছা ক্লাসে জয়েন করার জন্য ভর্তি হইতে হবে, তোমাকে প্রথমে ভর্তি হইতে হবে। কিভাবে ভর্তি হইতে হবে, প্রথমে তাহলে তোমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে, ভর্তি হতে হবে। আচ্ছা ভর্তি হওয়ার জন্য কি লাগবে, ভর্তি হওয়ার জন্য ভর্তি ফি হইল 500 টাকা, ভর্তি ফি হইল 500 টাকা, 500 টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। এবং প্রতি মাসের বেতন, মাসিক বেতন হইল 500 টাকা। তুমি যদি 1 মাস পড়ো তাহলে 500 টাকা দিতে হবে, মানে যত মাস পড়বা সেই হিসেবে তোমাকে টাকা দিতে হবে। আর তোমার জুমটা ইনস্টল করতে হবে, আচ্ছা এখন টাকাটা পাঠাবা কিভাবে এটা বলি। টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর আছে, বিকাশ নম্বর 0199516784, এই নাম্বারে টাকাটা পাঠাইতে হবে। টাকা পাঠানোর পরে এটা আমাকে ফোন করেও জানাইতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওইটাই 0199516784।
এই নাম্বারে মেসেজ দিতে হবে যে স্যার আমি টাকা পাঠাইলাম, আমি ক্লাস 4-এ পড়ি বা 3-তে পড়ি বা 5-এ পড়ি, আমাকে ভর্তি করাই দেন, এরকম কিছু একটা লিখবা। মানে ইনফরমেশন থাকবে কত টাকা পাঠাইছো এটা লিখবা, যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারের শেষ ডিজিট 2টা লিখবা, আর হইলো কোন ক্লাসে পড়ো সেইটা লিখবা। লিখলে আমি কিন্তু তোমাকে ভর্তি করাই নিব, ঠিক আছে, গ্রুপে অ্যাড করাই নিব। ভর্তি মানে জাস্ট তোমাকে আমি গ্রুপে অ্যাড করাই নিব। আর ঠিক ক্লাসের পূর্ব মুহূর্তে আমি তোমাকে লিঙ্ক দেব, জুমের লিঙ্ক দেব, ওখানে ক্লিক করলে ক্লাসে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা আশা করি এটা সবাই বুঝতে পারছো। এটা নিয়ে আমাদের কথা বলার আর কোনো প্রয়োজন নেই, আমি একটু উপরে চলে যাই। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলছে যে 94,000 না লিখলে কি সমস্যা আছে? কোথায় 94,000 লিখবো? না, ও বুঝি নাই, এটা কোনটার ক্ষেত্রে বললেন যে লেকচারার আবুল কালাম 94,000? আচ্ছা, কোথায় লিখছে এটা আমি একটু দেখি। হ্যাঁ, এটা একটু দেখি, সম্ভবত এটা উপরে থাকার কথা। ও নাই তো, এটা বুঝে দিছি। আবুল কালাম ভাই, একটু আপনি আমাকে ক্লিয়ার করে বলেন তো, আমি জিনিসটা বুঝতেছি না আপনার কথাটা, কোনটার ক্ষেত্রে যে আপনি বললেন। ওকে, আচ্ছা, আবার হারাই ফেললাম। ও, এই যে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওটা আমি, আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা আরেকটা কাজ করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা আরেকটা সংখ্যা লিখি, হ্যাঁ, এইটা করি, হ্যাঁ, তাহলে ভাই ক্লিয়ার হবে। না, না, ভুল হলো। আমরা এখান থেকে আরেকটা সংখ্যা নিই, এই সংখ্যাটা নিলাম, কত? 36058। আমরা স্থানীয় মান নির্ণয় করবো কিভাবে? 8 একক লিখে আমরা এখানে একটু দূরে লিখবো, হ্যাঁ, কারণ এই সংখ্যাগুলো লিখতে হবে তো। 8 একক সমান 8। 1 দশক মানে হলো 10, এই যে 10, এইভাবে মিল করে লিখবো, হ্যাঁ, এলোমেলো করে লিখবো না। 5 শতক, 5 শতক, 5 শতক, 5 শতক মানে হলো 500, এই যে 500। 0,000, 0,000। আচ্ছা, এটা একটু কেয়ার করে দিতে হবে। 0,000টা এখানে লিখি, 0,000। এই 0,000 এবং 6 অযুত, এই দুইটাকে আমরা একসঙ্গে লিখবো। কেন একসঙ্গে লিখবো? বইয়ে এইভাবে লেখা আছে। আগে আমরা কিন্তু এভাবে লিখতাম না, হ্যাঁ, আমরা অনেকদিন আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এইভাবে লিখতাম না। হ্যাঁ, 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 ঠিক বলছেন ভাই। অযুত এবং হাজার একসঙ্গে লিখতে হয়, ঠিক আছে। এই যে অযুত এবং হাজার, এই দুইটাকে একসঙ্গে লিখতে হয়। এটা কিন্তু দুইটা মিলে হাজার, দেখেন, দুইটা মিলেই কিন্তু হাজার হয়। অযুত এবং হাজার, এই দুইটা মিলে হাজারের ঘর। তাহলে এটা হলো 60,000, ঠিক আছে। এখানে আমরা লিখবো 60,000, 60,000। কিন্তু এভাবে লেখার পরে আবার দেখেন, এখানে আবার বইয়ের, আমি কিন্তু হুবহু বইটা ফলো করছি, হ্যাঁ। তারপরে 0,000-এর জন্য এখানে 0, আর 6 অযুত মানে হলো 60,000, ঠিক আছে। 60,000 এখানে লিখি, 60,000, 60,000, এই দেখেন, এটা হলো 60,000, ঠিক আছে, 60,000। আচ্ছা, ঠিক আছে। তারপরে 3 লক্ষ, দেখেন, 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ আমরা কিভাবে লিখবো? এই যে 3টাকে এদিকে লিখবো, আর এই যে বাকি শূন্যগুলো এখানে লিখবো। এবং এখানে দেখো সবাই, এখানে সবাই একটু দেখো,
এখানে সবাই একটু দেখো, এই যে একক, এককের ঘরে একদম সোজা এককের ঘর আছে, এই যে দশকের ঘর, দশকের সোজা আছে, শতক শতকের সোজা আছে, হাজার হাজারের সোজা আছে, অযুত অযুতের সোজা আছে, লক্ষ লক্ষের সোজা আছে। এটা কিন্তু অনেকে যোগ করে দেয়, যোগ করার দরকার নেই, কখনো এটা আমরা যোগ করব না। এখানে বলছে স্থানীয় মান নির্ণয়, ঠিক আছে, জাস্ট প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা ভাবে স্থানীয় মানগুলো নির্ণয় করতে বলছে। আমরা জাস্ট স্থানীয় মানগুলো নির্ণয় করব, তাহলেই চলবে, জাস্ট স্থানীয় মানগুলো নির্ণয় করব, তাহলেই চলবে। ওকে, আচ্ছা এখন এইটাকে আবার কথায় লিখতে বলছে, এটাকে আমরা কথায় লিখি। আচ্ছা এটাকে আমি কথায় লিখতে চাচ্ছি, হ্যাঁ, কথায় যদি লিখি তাহলে এটা কত হয়, এটাকে নিচে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা যদি কথায় লিখি, কথায় লেখার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি কি, এটাকে আমার একক দশক শতক গুলো আগে নির্ধারণ করতে হবে। যারা ভালো পারে তাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু যারা একটু দুর্বল তাদের জন্য বলছি। এইটা হইলো একক, এটা দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা তাহলে এই দুইটা মিলে তো একসঙ্গে পড়তে হবে, অযুত এবং হাজার, তাহলে 3 লক্ষ, এটা হলো 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ, 60,000, 60,000, 60,000, 500, 500, 18, 18, এইটা ঠিক আছে। এই কালারটা মনে হয় বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু বুঝে নাও। কালারটা, কালার সিলেকশনটা ভুলেছে, ভালো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। 3,60,518, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন কোথায় আছি, আমরা এখন আছি 4 পৃষ্ঠায়, 4 পৃষ্ঠার চ্যালেঞ্জের ব্যাপারে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো একজন গার্ডিয়ান আমাকে করতে বলছিল। আচ্ছা এগুলো আমরা করলাম, আশা করি এগুলো আর সমস্যা হবে না। হ্যাঁ, এক গার্ডিয়ান আমাকে বলেছিল এগুলো করে দিতে, আমি তো 2টা করলাম। তোমরা যারা স্টুডেন্টরা আছো তারা এগুলো নিজেরাই করে ফেলবা, বাকি 2টা তোমরা নিজেরাই করে ফেলবা। এবং যদি কোনোটা করতে প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে যে কোনো ভাবে কমেন্টে যদি জানাও, পৃষ্ঠা নম্বর উল্লেখ করে, তাহলে কিন্তু আমি করে দিব। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর উল্লেখ করে তোমরা যদি জানাও, আমি তোমাদের এগুলো করে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, অনেক লম্বা ক্লাস হয়ে গেল, ক্লাসটা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। তো আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমার রাতের বেলা, রাত 9টার সময় আবার ক্লাস 5-এর ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। যারা 5-এর স্টুডেন্ট আছো তখন তোমরা 9টার সময় রেডি থাকো। ধন্যবাদ সবাইকে।